মুর্শিদউদ্দিন আহমেদ আমাদের সঙ্গে অনেকদিন পর যুক্ত হয়েছেন। নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? সরি, আপনার মাইক্রোফোনটা আমি অন করে দিই, আমি অফ করছিলাম। ওকে, ডান। ওকে, ডান। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? সিসির বক্তব্য নিশ্চয়ই আপনি শুনেছেন, দেখেছেন। সিসির এই বক্তব্যটাকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ বিপুল ভাই, এবং আজকে যারা রোকেয়া, প্রাচী আপা এবং শরীফ শাহ বদনি ভাই, শ্রদ্ধেয় ব্যক্তিত্ব আমার, আমি সবসময় আপনাদের কথা শুনে থাকি, আপনাদেরকে ধন্যবাদ। বিপুল ভাই, তার আগে গতকালকে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস গেছে। আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আগামীকাল 16 ডিসেম্বর বিজয় দিবস। আরেকটি ঘৃণা প্রদর্শন করছি এই জায়গায় যে শহীদ বিদ্যুৎ দিবসকে কেন্দ্র করে জামাতের সেক্রেটারি জেনারেল যে কথাটি বলেছে যে পাকিস্তানিরা বা রাজাকাররা হত্যাকারীর সাথে জড়িত ছিল না, রাজাকারদের মুখেই কেবল এটা মানাই। তৎকালীন সময়ের ছাত্র সংঘের যে ছাত্র শিবির, আজকে যারা, তারা ছিল ছাত্র সংঘ, এবং তাদের নেতৃত্বে যে সংগঠনটি গঠিত হয়েছিল তারা ছিল আলবদর বাহিনী। সে আলবদরদের নেতৃত্বে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করা হয়েছিল। আজকের দিনে এসে জামাত একই কথা বলছে যে তারা কিংবা পাকিস্তানের সাথে সংযুক্ত ছিল না, ছিল ভারতের ইত্যাদি ইত্যাদি। তো রাজাকার রক্ত যতদিন পর্যন্ত তাদের গায়ে থেকে যাবে, তাদের রাজাকারিত্ব ছাড়তে পারবে না। তাদের এই জঘন্য ৭১-এর অপরাধ তারা সাফাই গিয়েই যাবে, কারণ তাদের রক্তে রয়েছে আলবদরের রক্ত, রাজাকারের রক্ত। তাদেরকে ঘৃণা জানাচ্ছি। এবার আসি আপনার কথায়। আপনি বাংলাদেশের আইন শৃঙ্খলার কথা বলছেন এবং আমাদের সিইসি পোল্ট্রি মেরেছে। সিইসি কে বিএনপির সাথে রাখতে হবে, আর বিএনপি নির্বাচনটা করতে হবে। নির্বাচন ছাড়া তাদের অস্তিত্ব টিকানো সম্ভব না। সুতরাং বিএনপির কথাই সিইসি নাচানাচি করবে, তার অস্তিত্ব, তার কথা চেঞ্জ করে নিবে, চরিত্র বদল করে দিবে। এটা খুব অস্বাভাবিক কথা না, কারণ বাংলাদেশের মানুষ জামাত শিবির রাজাকারদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনবে, এতটা বোকা বাংলাদেশের মানুষ না। তারা ভুল করতে পারে, আবার তারা ভুল শুধরে নিতে জানে। সুতরাং এই জামাত শিবির রাজাকারদেরকে ভোট দিয়ে তারা ক্ষমতা আনবে না। আর সিএসি এই জিনিসটা উপলব্ধি করে আগের থেকে পোল্ট্রিটা যথাস্থানে নিয়ে নিয়েছে যে না, দু একটা খুন খারাপের ঘটনা তো ঘটতেই পারে, সুতরাং নির্বাচন তো হবে, নির্বাচন হতে কোনো সমস্যা নেই, বাধা নেই, খুন খারাপের দু একটা ইলেকশন আসলে হয়ে থাকে। আর জামাতের বিষয়টা হচ্ছে, এত বড় একটা বিপ্লবীকে গুলি করলো, যে বিপ্লবী বঙ্গবন্ধুর বিরুদ্ধে অশ্লীল অসভ্য কথা বলতো, যে বিপ্লবী, তথাকথিত বিপ্লবী বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে অসভ্য কথা বলতো, সেই বিপ্লবী, তথাকথিত বিপ্লবী অসভ্য ইতর, সেই ইতরকে গুলি করেছে অন্য কোন ইতর। একেবারে আমরা একেবারেই সহানুভূতি দেখাতে চান তার প্রতি। না, আপনি হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের প্রধান উপদেষ্টা একটি কথা বলেনি, ছাত্রলীগের ছেলেদেরকে কুপিয়ে। মুর্শিদউদ্দিন আহমেদ, আমরা আসলে মূল আলোচনায় থাকতে চাচ্ছি একটু সিসির বক্তব্য। আমরা সিসির বক্তব্য, সিসি কেন ডিগবাজি দিলেন এটা বিএনপি ক্ষমতায় আসবে, বিএনপি করেছে, সেটা পরিষ্কার কথা। সুতরাং বিএনপি নির্বাচন করতে চা, সুতরাং নির্বাচনে তারা যেতে চা। সিএসি কোনো অপরাধ দেখেনি, সিএসি বাংলাদেশে কোনো আইনের শাসন ব্যত্যয় ঘটেছে সেটা দেখেনি। খুন খারাপে আইনের শাসনের ব্যর্থ নয়, শত সহস্র মানুষকে হত্যা করা হচ্ছে, এটা আইনের শাসনের ব্যর্থ নয়। রাস্তাঘাটে লাশ পাওয়া যাচ্ছে, নদী নালায় লাশ পাওয়া যাচ্ছে, সেটা আইনের শাসনের ব্যত্যয় নয়। নির্বাচনটা তাদের জন্য জরুরি, বিশেষ করে বিএনপির জন্য, কারণ তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে, অন্যথায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং সিইসি তাদের সাথে গলা মিলিয়ে আজকে বলছে বাংলাদেশে কোন রকমের আইন শৃঙ্খলার অবনতি ঘটেনি, সুতরাং নির্বাচন হতেই পারে। সেই জায়গাটার মধ্যে জামাতের আমির যে কথা বলেছে, হাই হাই, নির্বাচন কি করে হবে? আমাদের এত বড় বিপ্লবকে গুলি করেছে, কিভাবে নির্বাচন হবে? নির্বাচন পিছিয়ে দাও। নির্বাচন পিছিয়ে দিলে কার লাভ? জামাত ইসলামে, কারণ তারা বাংলাদেশের মানুষের ভোটে কোনোদিন বাংলাদেশে ক্ষমতায় আসতে পারবে না। আজকে তারা ক্ষমতা ভোগ করছে ইউনূসের কাঁধে চড়ে, সুতরাং তারা কেন নির্বাচন চাইবে? পরিষ্কার কথা সেটা। একেবারেই সঙ্গে থাকুন। আমি আরেকটা বিষয়, এখন পর্যন্ত অন্য কোনো দেশের এরকম কোনো সার্কুলার পাইনি, তবে
ধারণা করতে পারি যে অতীত অভিজ্ঞতা বলে যে হয়তো পাবো খুব শীঘ্রই। এই যে মার্কিন দূতাবাসের বিজ্ঞপ্তি বা তাদের সতর্কবার্তা নাগরিককে, এইটা কিসের আসলে ইঙ্গিত বহন করতেছে মনে হচ্ছে আপনার কাছে? ধন্যবাদ বিপুল ভাই। একটু রেফারেন্স টানতেই হয়। এই তথাকথিত মেরুদণ্ডহীন উপদেষ্টা অথবা অপদেষ্টা, যদি আপনাদের জামালপুরের ভাইয়ের ভাষায় বলি, অপদেষ্টা যিনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছেন হাদির গুলি করা সেই অপরাধীকে ধরতে, এই অপদেষ্টার কাছে কি বাংলাদেশের অন্য মানুষ কোনো মানুষ নয়? নির্বিচারে মানুষদেরকে হত্যা করা হচ্ছে, তারা কি মানুষ নয়? এই হাতি বলবো আমি, হাতিকে গুলি করেছে, খুব খারাপ কাজ করেছে, কিন্তু যে করেছে তাকে বারবার জেল থেকে ছাড়িয়ে এনেছে কে? ওকে জিজ্ঞেস করুন। এই তথাকথিত মেরুদণ্ডহীন অপদেষ্টাকে, এই অপরাধীকে বারবার জেল থেকে ছাড়িয়ে এনেছে কে? কারা গুলি করিয়েছে? বাংলাদেশের মানুষ জানে। বাংলাদেশের নির্বাচনকে বানচাল করার জন্য এটা করে। যদিও আমরা নির্বাচন নিয়ে মাথা ঘামাই না, কারণ এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। এই সিইসির কর্মকাণ্ডকে প্রত্যাখ্যান করে আমরা বাংলাদেশের 60% ভোটার যারা আছি, তারা এই নির্বাচন, তথাকথিত নির্বাচন খেলাকে প্রত্যাখ্যান করে, ঘৃণা করে এই সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন আমরা চাই না। একটু তত্ত্বাবধায়ক সরকার ওদের নির্বাচন দিতে হবে। আরেকটা কথা আপনি লক্ষ্য করবেন, ব্রিটেন যখন একটা সিদ্ধান্ত নেয় কিংবা আমেরিকা যখন একটা সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তের বাইরে ব্রিটেন কখনো যায় না। বিশেষ করে ফরেন পলিসি গুলা, বিভিন্ন দেশের যে সিদ্ধান্ত গুলো দেয়, হুক্কা হওয়ার মতো তারা একই পথে হাঁটতে থাকে। ইতিপূর্বের রেজাল্ট আমরা সেটাই জানি। বিভিন্ন ইউরোপিয়ান দেশগুলি একই অবস্থা করবে, তারা তাদের নাগরিকদেরকে কেন সতর্ক দিচ্ছে? স্বরাষ্ট্র উপদেষ্টা যখন মানুষকে অস্ত্রের হাজার অস্ত্র যেখানে মানুষের হাতে আছে, লুট করে অস্ত্র নেওয়া হাতে, থানাগুলি লুট করেছে, অস্ত্রগুলো মানুষের হাতে আছে, আপনি নির্বাচন দিচ্ছেন, অন্যদিকে আবার নতুন অস্ত্রের লাইসেন্স দিচ্ছেন, এটা কিসের ইঙ্গিত বহন করে? আপনি কয়জনকে প্রোটেকশন দিবেন? আপনি অস্ত্র উদ্ধার করছেন না, বাংলাদেশের মানুষকে নিরাপত্তা দিতে পারছেন না। বাংলাদেশের সাধারণ মানুষ কনসার্ন তাদের জীবন নিয়ে, তাদের সন্তানদের জীবন নিয়ে, তাদের নিজেদের জীবন নিয়ে। আর আপনি কয়েকজন নির্বাচন যারা করবে তাদেরকে অস্ত্র দিয়ে দিচ্ছেন। কেন তারা ভয় পাবে না? কেন তারা বাংলাদেশ নিয়ে কনসার্ন হবে না? বাংলাদেশে কি আইনের শাসন আছে? বাংলাদেশে কি জানমালের নিরাপত্তা আছে? নেই। সুতরাং তারা ভয় পাচ্ছে বাংলাদেশের যে কোনো সময় যে কোনো ধরনের বিস্ফোরণ ঘটতে পারে সেটার জন্য, কারণ তারা সবকিছু জানে। এই যে ডিপ স্টেটের কথা বললেন রুকে আপা, এই বাংলাদেশকে অস্থিতিশীল কারা করেছে? পশ্চিমারা। বিশেষ করে ডিপ স্টেটের সেই যারা ডিপ স্টেটের টাকাগুলো এতদিন খেয়েছে, তাদের কুচক্রির মহল এই বাংলাদেশকে অস্থিতিশীল করেছে। সুতরাং এই চাবিকাঠি তো তাদের কাছ থেকে আসে, বিশেষ করে আমেরিকার কাছ থেকে আসে, পশ্চিমাদের কাছ থেকে যায়। ইউনুস কার ক্ষমতায় লাফাচ্ছে? এই পশ্চিমাদের ক্ষমতা, এই বাংলাদেশ মিলিটারির ক্ষমতা। বাংলাদেশের সাধারণ মানুষ যখন এদেরকে ছাড়া মাঠে নেমে আসবে, নিশ্চয় এই অপরাধীরা কোথাও গিয়ে বাঁচতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদেরকে মাটির নিচ থেকে ধরে আনবে। আজকে আপনি হাদিকে যারা গুলি করেছে তাদেরকে না খুঁজে আপনি বলে দিচ্ছেন সেটা ছাত্রলীগ করতো। আরে ছাত্রলীগ তো সাদেক কায়েমও করতো। আলবদরের সদস্য সাদেক কায়েম, শিবিরের সদস্য, রাজাকারের সদস্য। তাকে গ্রেপ্তার করেন না কেন? সেও তো ছাত্রলীগ করতো, তাকে গ্রেপ্তার করেন না কেন? এই সাদেক কায়েমকে ফাঁস করানোর জন্য এই হাদিকে গুলি করানো হয়েছে। এই হাদিকে গুলি করে মির্জা আব্বাসকে প্রশ্নবিদ্ধ করে সাদিক কায়েমকে পাশ করানোর জন্য আজকে এই নাটক সাজানো হয়েছে। এই নাটক জামাত সাজিয়েছে এই নির্বাচনকে বানচাল করে তারা আরো ক্ষমতায় থাকার জন্য। সুতরাং বাংলাদেশের মানুষ আজকে অস্থিতিশীল অবস্থায় আছে, তাদের কোনো নিরাপত্তা নেই। একেবারে শেষ বক্তব্য শুনবো মুর্শিদউদ্দিন আহমেদ, এমন বিরল ঘটনা দেখার কোনো অভিজ্ঞতা হয়েছিল কিনা এর আগে, যে মন্ত্রী বা উপদেষ্টা বা সরকারের কোনো কর্তা ব্যক্তির পাশে দাঁড়িয়ে আপনি প্রত্যাগ দাবি করছেন তার? এখন ধন্যবাদ বিপুল ভাই। এটা তো যে গৃহপালিত জন্তুর মতো, যে গৃহপালিত জন্তুকে আপনি যেভাবে নাড়াবেন সেভাবেই নড়বে, যেভাবে রাখবেন সেভাবে থাকবে, এবং যেভাবে লালন পালন করবেন সেভাবেই তারা লালিত পালিত হবে। এনিওয়ে, জি বলেন।
ঠিক আছে, ইটস ওকে, সব ঠিক আছে। সরি ভাই। আচ্ছা, প্লিজ। সরি, ক্ষমা করবেন, আমার না ছেলে। ঠিক আছে, জি অসুবিধা যাই নেই, হোক, জি ভাই। এই মেরুদণ্ডহীন যে প্রাণীটি, আমি তো আগেই বলছি, প্রত্যেকটা মেরুদণ্ডহীন প্রাণীর প্রতি বাংলাদেশের মানুষের ঘৃণা রয়েছে। কারণ বাংলাদেশের মানুষকে তারা কোনো অবস্থাতেই একটি ভালো পরিবেশ দিতে পারেনি, শান্তি দিতে পারেনি, বৈষম্যহীন সমাজ দিতে পারেনি, এবং অর্থনৈতিক সমৃদ্ধি দিতে পারেনি। বাংলাদেশে একটি অবকাঠামো নির্মাণ হবে সেটাও পারেনি। কারণ বলা হয়ে থাকে ইউনুস গভর্নমেন্ট একটি টয়লেট নির্মাণ করতে পারেনি। সুতরাং এই গৃহপালিত যন্ত্রগুলি যা কয়দিন থাকবে তারা বেতন পাবে, দুর্নীতি করবে, তারা সাদিক কায়েমরা যা বলবে সেটা তাদের মেনে নিতেই হবে, তাদেরকে সেটা গিলতেই হবে, এর বাইরে তাদের কোনো অবস্থা নেই। আজকে আমি আরেকটি কথা বলতে চাই। আজকে আগামীকালকে বিজয় দিবস, সমস্ত বাংলাদেশের মানুষের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের সন্তানরা স্কুল কলেজে যারা যাবে, তাদের জীবনের নিরাপত্তা আজকে আছে কিনা প্রত্যেকটা মানুষকে কিন্তু ভেবে দেখতে হবে। তাদের জীবনের নিরাপত্তা যদি না থাকে, তাহলে অনতিবিলম্বে বাংলাদেশের মানুষকে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে এই মেটিকুলাস ডিজাইনের সরকার বাংলাদেশে থাকবে কিনা, এই তথাকথিত নির্বাচন হবে কিনা, এই নির্বাচনের মধ্য থেকে সহিংসতা আরো বেড়ে যাবে কিনা, বাংলাদেশের মানুষকে সেই সিদ্ধান্ত আজকে নিতে হবে। এবং বাংলাদেশের মানুষ যদি মনে করে তাদের সমৃদ্ধিশীল একটা বাংলাদেশ দরকার, একটি নিরাপদ বাংলাদেশ দরকার, একটি বৈষম্য মুক্ত সাম্যের বাংলাদেশ দরকার, তবে তাদেরকে অনতিবিলম্বে মাঠে নেমে আসতে হবে এবং মেটিকুলাসকারীদেরকে ঝেঁকে বিদায় করে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচনের মধ্য দিয়ে, ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। অন্যথায় বাংলাদেশের ভবিষ্যৎ ভয়াবহ অন্ধকার থেকে অন্ধকারের দিকে চলে যাচ্ছে এবং আমি বলবো একটি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের মানুষ, আমরা গৃহযুদ্ধ চাই না, আমরা সংঘাত চাই না, আমরা শান্তি চাই এবং সেই শান্তিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক, সেটাই আমরা আশা করব। এবং সেই গণতান্ত্রিক প্রক্রিয়াটিকে একটি ইনক্লুসিভ নির্বাচন, অবশ্যই আওয়ামী লীগ সেই নির্বাচনে থাকবে, অবশ্যই 14 দলের নির্বাচন আসতে হবে। অন্যথায় বাংলাদেশে কোনো নির্বাচন আমরা যেমন মেনে নেব না, হতে দেব না। এবং বাংলাদেশের মানুষকে বলবো, আপনারা নির্বাচনকে বর্জন করুন, ঘৃণা জানান, আপনারা কখনো এই ভোট কেন্দ্রে যাবেন না, কারণ আপনাদের জীবনের নিরাপত্তা এই সরকার দিতে পারবে না, পারছে না। সুতরাং সতর্ক থাকুন। অসংখ্য ধন্যবাদ মুর্শিদুদ্দিন আহমেদ, শরীফ শাহাবুদ্দিন ভাই এবং রুকিয়া প্রাচী, আপনাদের